হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোনো দিন কি খেয়েছেন আটা দিয়ে সবাই তো আমরা রুটি খাই, পরোটা খাই, কিন্তু মিষ্টি কোনো দিন খেয়েছেন? গোলাপ জামুন। আজকে আমরা বানাবো গোলাপ জামুন। নেব আটা, আমুল পাউডার, দুধ, ঘি, বেকিং সোডা, এই সবটা দিয়ে বানাবো। প্রথমে মূল উপকরণ হলো আমাদের আটা। আজকে ফার্স্টে দিয়ে দিব হাফ পাটি মতো আমুল পাউডার। যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন, আমি এভরিডে নিয়েছি। তারপরে দিয়ে দিব আটা 3 চা চামচ মতন। আটা কিন্তু আবার এই আশীর্বাদ বা যে কোনো লাল আটা হতে হবে, তাহলে গোলাপ জামুন টেস্ট হবে, ফুলবে ভালো, খেতেও ভালো হবে। আটা 3 চা চামচ দিয়ে সেটাকে ভালো করে একদম মিক্স করে তাতে দিয়ে দিব ঘি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারেন, আমি অন্নপূর্ণা ঘি নিয়েছি, 2 চা চামচ দিয়ে দিব। সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে নেব। তাতে ভালো করে মিক্স করব ততক্ষণ পর্যন্ত একদম পুরা সব মিক্স না হয়েছে। এখন দিয়ে দিব 1 চিমটি মতো সোডা। আপনারা সোডাই দিবেন, বেকিং পাউডার না, সোডাই দিবেন, অল্প পরিমাণে দিবেন। সোডা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন। আবার এখন একটু একটু দুধ দিয়ে, ঠান্ডা দুধ নেবে, গরম দুধ নেবে না, ঠান্ডা দুধ দিয়ে একদম ভালো করে মিক্স করে একদম সেটাকে অল্প অল্প করে মিক্স করে মধে নেব। আর হাতের মধ্যে আটা আটা হয়ে যাবে, চিন্তা করার কোনো ভয় নেই। সেটাকে রেস্টে দিয়ে দিব আধা ঘন্টা মতো। তাতে সুন্দর হয়ে একদম রেস্ট হওয়ার কারণে সুন্দর হবে, ভালো হবে। এখন সেটাকে আবার একটু মধে নিয়ে তাতে গুল গুল করে নিয়ে নেব। আপনারা ঘরে বানাবেন, সামনে ঈদ আসছে, এমনি ঘরে বানিয়ে খাবেন, বহুত টেস্টি হয়। বাজার থেকে ঘরে বানালে বহুত টেস্টি, ভালো খেতে হবে। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারেন। আমি আমার একদম রাউন্ড শেপ করে বানাবো, দেখতে ভালো লাগে আমার রাউন্ড শেপটায়। আমি তো বেশি দিন না যায়, 2-3 দিন পরে পরে বানিয়ে রাখি। এখন খেতে বহুত ভালো লাগে, আমার খুবই ফেভারিট এটা। আপনারা অল্প হাতে নিয়ে সেটাকে হাতের মধ্যে আরও একটু মধে নেবেন, তাতে শেপটা ভালো আসবে আর ফুল ফাটবে না। তেলে দেওয়ার পরে কোনো কোনো মিষ্টি এনেকা গোলাপ জামুন ফেটে যায়, কিন্তু এটা ফেটবে না। হাতের মধ্যে একটু ভালো করে মধে নেবেন। যদি হাতের মধ্যে লেগে যায়, তাতে একটু ঘি বা তেল দিয়ে নেবেন, তাতে হাতের মধ্যে লাগবে না। সেটাকে এরকম গোল গোল করে সব আমি বানিয়ে নেব। যদি আমার কোনো কথার মধ্যে ভুল হয় তাহলে মাফ করবেন। নতুন নতুন চ্যানেল খুলেছি, নতুন কথা বলতে একটু অসুবিধা হয়ে যায়, প্লিজ। এখন একটা আপনাদের ঘরে যে কড়াই বা এরকম প্যান থাকলেও প্যানে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে যেটাকে গরম করে নেব। তাতে একটু গুল্লিটি দিয়ে রেখে দেবো গরম হয়েছে কিনা তেল। বেশি গরম করা যাবে না, তেল মিডিয়াম গরম হতে হবে। তাতে দিয়ে দিব কালা জামগুলো, দিয়ে সবটাকে নাড়িয়ে ছাড়িয়ে আস্তেটাও লেগে গিয়েছে একটু। আপনারা সেরকম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু সময় মেরে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে লাল করে, একদম যত লাল করে ভাজবে তত সুন্দর হবে, খেতে ভালো লাগবে। এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সেটাকে নামিয়ে নেব। আপনারা হাই হিটে ভাজবেন না, তাহলে বাহির দিক লাল হয়ে যাবে কিন্তু ভিতর দিক কাঁচা থেকে যাবে। আপনারা কম আঁচে ভাজবেন, তাহলে খেতে ভালো হবে আর ভিতরটাও সুন্দর হবে। এখন আগে থেকে আমি শিরা বানিয়ে রেখেছিলাম, একটু মিষ্টি কম দিয়ে বানিয়েছি, সে কারণে পানিটা একটু হোয়াইট হোয়াইট পানির মতো লাগছে। আমার হাজব্যান্ডে বেশি মিঠা খেতে পছন্দ করেন না, সেই জন্য। দেখেছেন 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন সার্ভ করবো। কি সুন্দর হয়েছে খেতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি পটাপট খেয়ে নিয়েছি, খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, কি রসে ভরা। অল্প বানিয়েছি, আমার ঘরে বেশি মানুষ নাই, আমরা 3 জন।
খুবই সুন্দর খেতে হয়েছে। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ, আর ফ্যামিলির সাথে